শিলচরের বুকে মধ্যরাতে মদের তাণ্ডব। সংক্রান্তির রাতে জানিগঞ্জে নেশাগ্রস্ত যুবকদের দৌরাত্মের রক্তাক্ত এলাকা। প্রতিবাদ করায় বেধড়ক মার ইটপাটকেল, আহত একাধিক, উত্তেজনা চরমে। পৌষ সংক্রান্তির মধ্যরাতে শিলচরের জানিগঞ্জের পাশের পাড়া মহাবীর মার্গ রোডে চরম অশান্তির ছবি। বটগাছের নিচে শিব মন্দিরের সামনে একদল যুবক মদ্যপাব অবস্থায় শুরু করে হৈহুল্লোড়। রাত প্রায় 2:30। হইচইয়ে ঘুম ভেঙে বাইরে বেরিয়ে প্রতিবাদ করেন এলাকার বাসিন্দা অজিত রায়। মদ্যপান বন্ধ করতে বলতে অভিযুক্তদের উদ্ধত জবাব, এই জায়গা আমাদের বাবার। এরপরই শুরু হয় মারধর। অজিত রায়কে বেধড়ক দেখানোর পাশাপাশি মহেশ পাল, আশিস পাল সহ অভিযুক্তরা বাড়িঘরে ইটপাটকেল ছোড়ে। আঘাত পান মহিলাসহ আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা। চিৎকারে জড়ো হয় পাড়া প্রতিবেশীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ হস্তক্ষেপ করে। আহত অজিত রায় সহ কয়েকজনকে রাতেই শিলচর সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। সংক্রান্তির রীতিনীতির কারণে তাৎক্ষণিক এজাহার না হলেও শুক্রবার শিলচর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এজাহারে স্পষ্ট অভিযোগ, নেশাগ্রস্ত দুষ্কৃতীদের হামলায় একাধিক নিরীহ বাসিন্দা আহত। প্রশ্ন উঠছে, মধ্যরাতে প্রকাশ্যে মদ্যপান তাণ্ডব, আইনের নজরদারি কোথায়? পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় এখনও চাপা আতঙ্ক। মেরামেরি রাত্রে মোটামুটি মেরামেরি করে আমরা মেরামেরি করিয়া পাড়ার বাচ্চারা মেরামেরি করিয়া যার যার ঘরে গেছে গিয়া ঘুমাইছে। হঠাৎ দেখা যায় রাত্রে 2টা-2:30টার সময় অনুমান কিছু বাইরের ছেলেরা, আমরা পাড়ার শিব মন্দির আছে, শিব মন্দিরের সিঁড়িত বইয়া তারা মদ খাওয়া আরম্ভ করছে। এটা ছেলে আমার পাড়ার লাগা বাসারে সিঁড়ি লাগা বাসা, এই বাসার থেকে আলকাল শুনিয়া উঠি আইয়া দেখে এই পরিস্থিতি। তারা আপত্তি করছে যে তোরা মন্দিরের সামনে এখানে মদ দিলে উঠতে তারে ধরিয়া মাইক ধরে আরম্ভ করছে। তারপরে তাই চিৎকার করছে। করার পরে তারা তো যত সময় যার খালি মানুষ বাড়ে কয়েকশ মানুষ লিয়ে আইয়া আস্থা পাড়ায় ডিলা ডিলি, তারপরে মেলুকরে মাইদর পাড়ার প্রচুর ছেলেরা মাইদর। কোন জায়গাতে হয়েছে ঘটনা? এটা জানিগঞ্জ দুবা পড়ছি। আচ্ছা, আমরা পরে গতকালকে একটা পাড়ার মানুষ মিলিয়া একটা মিটিং করছি। মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে এই ধরনের কাম তারা কম বেশি সবসময় করিয়া যায়। তো মিটিংয়ে আমরা সিদ্ধান্ত হয়েছে যেটা পার্মানেন্ট সলিউশন কীভাবে বাইর করা যায়, আইনের আশ্রয় লইয়া আমরা ডিসি স্যারের কাছে, এসপি স্যারের এখানে একটা মেমোরেন্ডাম দিছি। আর যেহেতু তারা মারছে, ওই মারার কারণে আমরা আজকে থানাতে যাই। আর কি কয়জন ইনজুরি হয়েছে? ইনজিওর তো 7-8 জন হয়েছে। এর মধ্যে বেশি ইনজিওর হয়েছে একজনে, ওই যে তার নাম কি? রামপ্রসাদ দাস। মেলুকেরও ফিজিক্যালি অ্যাসাল্ট হয়েছে, মেলুকরে মারছেও। নাম কি? মেলুক নাম কি? মেলুকের নাম আমি অ্যাকচুয়ালি সবের নাম কইতে পারতাম। ওই তো রাতে 2টার সময় আছে ওদের কয়েকটা ছেলেরা, মানে কয়েকটা হইতাম এটা তো অনেক লোক। এত রাত্রেবেলা চিনা যায় না, লাইটের একটু আলো, মানে এলো পাতা দিয়ে ডিল জারে হয়। ডিল, পাশের বাড়ি ঘর ভাঙ্গা, দরজার মধ্যে লাত্তানি, মেয়ের লুকরে মারা, এরকমই বাড়ি ঘর তারা জ্বালাই দেব, এরকম আরে তারা আমরা দমকি দিয়া মাইক দিয়ে যাইছে। আমরা ছেলেরা 4-5টা মিলা দৌড়াইয়া লইয়া গেছে। একটা মাথা পাঠাইছে, একটা আত্মসাক্ষ্য মারছে। মানে যেরকম তারা অত্যাচার করার শেষ সীমা করে দিয়েছে। কটার সময় রাত্রে? রাত্র 2টার থেকে আরম্ভ করে 2:30টা অবধি তারা এইদিকে বুক করছে। পরে তো আমরা ছেলে দোকানে বাইরে দিলাম, আমরা ছেলে একটা দৌড়ে লইয়া গেল গিয়া।